নারে তাকবীর। ও শহরে মুহাব্বত जहाँ मुस्तफा है वही दिल बनाने को दिल चाहता है। सितारों से चाँद कहता है हरदम तुम्हें क्या बताओ वो टुकड़ों के आलम। सितारों से चाँद कहता है हरदम तुम्हें क्या बताओ वो टुकड़ों के आलम। इशारे में आता टूट जावे एक दिल चाहता है। इशारे में आता तो इतना मजा है फिर टूट जाने को दिल चाहता है। वो शहरे मुहाब्बत जहाँ मुस्तफा है वही दिल बनाने एक दिल चाहता है। अल्लाहुम्मा ज़बान से बोले ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। আমার ভাইজানের আব্বাজান নওজোয়ান তরুণ যুবকেরা কঠিন ঝঞ্ঝার ভিতরে আপনারা বসে আছেন কার প্রেমে? আর আমার নবীর প্রেমে। জি, আজ আমরা বসে আছি আমার রাসূলের প্রেমে, তাই আমাদের ঠান্ডা লাগছে না। জি, আজ এই মাহফিলটাতে আমরা বুঝতে পেরেছি, এই মাহফিলটা আমরা দেখতে পাচ্ছি অনেক নিচু মানের। একদম একটা সামিয়ানা টাঙানো আছে, একটু মাইক আছে, আমরা বড় কোনো বিল্ডিং এ বসি খুব লো প্রাইসের মধ্যে। জি, এই মাহফিলটাকে আমরা ভাবছি খুব কম দামি, কিন্তু না, এই মাহফিলটাকে আমার আল্লাহ বলেছে জান্নাত বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতে সবাই বুঝতে পারবে না, আমার আল্লাহর নবীর প্রেমিক ছাড়া কেউ বুঝতে পারবে না। যারা জান্নাতে যাবে তারা বুঝবে। আমার ভাইজানেরা, আমার নবীর সঙ্গে যে কথাটা বলছিলাম, আমার নবীর সঙ্গে আমরা ভালোবাসা করতে পারলাম না। আমার নবীর সঙ্গে মুহাব্বত করেছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম জানেন তো? জি, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই তো আজ 1500 বছর পরেও এসে আমরা তানাদের নামগুলো আমাদের কলিজাতে গেঁথে রেখেছি। আমার নবীর সঙ্গে মুহাব্বত করেছিলেন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বাশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আমার নবীর সঙ্গে মুহাব্বত করেছেন। কেমন মুহাব্বত করেছেন? আমার নবী যেমন খেয়েছিল খানা, তানারাও তেমন খানা খেয়েছিল। আমার নবী নিজের পেটটাকে 3 ভাগ করে খেতেন, জানা আছে আমাদের কম বেশি সবার। তো আমার সাহাবা হুজুররা সেটা ফলো করতো, কিন্তু আপনি আমি ফলো করতে পারি না। আমার নবী তালি দেওয়া জামা পরতো, আমার সাহাবা হুজুররা ধন থাকার পরেও আমার নবীকে দেখে আমার নবীর অনুসরণ করে তিনারাও মাঝে মাঝে ওই তালি দেওয়া জামা পরতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই ছিল আমার নবীর উপরে মুহাব্বত, ভালোবাসা। ওটা দেখি আমার আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যায়। জি, লজ্জা না, যেটা করবেন আমার রাসূলকে যদি একটু খালি ফলো করে নেন, আল্লাহ সওয়াব ঢেলে দেবে। আপনি যদি মনে করেন আমার নবী কাজ করেছে, আমি কাজে বের হলাম, জি, ভালো নিয়ত নিয়ে বার হবেন, আল্লাহ পাক ওখানেও আপনাকে সওয়াব দেবে। সুবহানাল্লাহ। একটা নাম বললাম, হযরতে বাশীর ইবনে উকবা। আমার নবীর সঙ্গে কি মুহাব্বত করেছিল। আমার নবী বলেছিল, হে আমার সাহাবারা, এমন করে মক্কা থেকে বেঈমান কাফিররা আসছে, আমাদের সঙ্গে যুদ্ধ করবে। অতএব তোমাদের বাড়িতে যে যা পারো
মাল দৌলত ইসলামের জন্য কিছু দান করো। সকল সাহাবা হুজুররা দান করছিলেন, আর আমার নবী বলেছিল আজ যারা দান করছে সকলেই দুনিয়া থেকে জান্নাত কিনে নিচ্ছে। জোরে বল সুবহানাল্লাহ। সকল সাহাবা হুজুররা দান করছিলেন, কিন্তু তার ভিতর থেকে একজন গরীব সাহাবা হযরত বাশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে উঠে কান্না করে বলছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি উকবা, আমার গায়ে যে চাদরটা আছে এটা ছাড়া আমার আর কিছু নাই। আহা, সে সাহাবা কেঁদে বলছে, বুঝতালে আমি কি জান্নাত পাবো না? তবে সেদিন হযরতে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, হুজুর আমার কাছে মাল নাই, আমার কাছে দৌলত নাই, আমার কাছে জমি নাই, জায়গা নাই, তবে উকবা আমার ভিতরে আমার প্রাণটা রয়েছে, আমি ইসলামের জন্য আমার জীবনটাকে কুরবান করে দিতে পারি। সুবহানাল্লাহ। কেমন কুরবান করেছিল? আমার নবী বলল, চলো এমন করে যুদ্ধ করতে যেতে হবে। সঙ্গে সঙ্গে হযরতে উকবা রাদিয়াল্লাহু তাআলা ছুটে ছুটে নিজের বাড়িতে গেল। বাড়ি মানে কেমন? দালান কোঠার নাকি? খেজুর পাতা দিয়ে ছাউনি করে একটু রয়েছে। আর হযরতে উকবা রাদিয়াল্লাহু তাআলার একটা সন্তান, বাচ্চা ছেলে রয়েছে, তার নাম বাশীর। বাচ্চা ছেলে, আর বাড়িতে কেউ নেই। তার স্ত্রী মারা গিয়েছে, মা বাপ কেউ নেই, ভাই নেই, কোনো আত্মীয় স্বজন কেউ নেই। ছোট বাচ্চাকে গিয়ে বলছে, বাবা বাশীর, তোমার আব্বাকে মন ভরে দেখে নাও। বাবা, তোমার আব্বাকে হয়তো আর দেখতে পাবে না, আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, বাবা তুমি আমাকে দেখে নাও, মন ভরে প্রাণ ভরে দেখে নাও। দেখে আমার নবীর উপরে কি প্রেম, ইসলামের উপরে কি গৌরব। এমন করে সাহাবা হুজুর যার আত্মীয় স্বজন কেউ নাই, তারপরেও ছোট বাচ্চাটাকে দুনিয়ার এমন করে বাড়িতে রেখে চলে গিয়েছিল। আজ আমরা বাচ্চার জন্য ভাবতে ভাবতে 60 বছর বয়স হয়ে গিয়েছে, ছেলের জন্য কি করলাম, একটা বাজারে দোকান করতে হবে। সেদিন ওই পাশি ছোট বাচ্চা কি বেঁচে ছিল না? কি করে গিয়েছিল? খেজুর পাতা দিয়ে একটু ঘর করে গিয়েছিল। সেই বাচ্চা ছেলে কি বেঁচে ছিল না? আপনার ছেলেকে বুঝিয়ে দিতে 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 আপনি কবরে চলে যাচ্ছেন, আপনার একটুখানি পরকাল নিয়ে চিন্তা হচ্ছে না। আমার ভাইজানেরা, হযরতে বাশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আমার রাসূলুল্লাহর সঙ্গে ময়দানে চলে গিয়েছে। এদিকে বাচ্চা ছেলে আর কেউ না দুনিয়াতে। একবার নববী শরীফে ঘোরাফেরা করে, একবার মদিনার খেজুর বাগানে ঘোরাফেরা করে। মুসলমান ওখানে ছেলেরা, জওয়ান তরুণেরা, যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, বাচ্চা ছেলে বাশীর, দুনিয়া জমিনে তাজ দুয়ার রয়েছে। ও যুবকেরা, বাচ্চা ছেলে বাশীর একবার নববী শরীফের মিম্বারে যায়, একবার নববী শরীফে ওই মসজিদের লাস্টে দিকে ঘোরাফেরা করতে লাগে। ও যুবকেরা, বাচ্চা ছেলে বাশীর একবার মরুভূমিতে যেতে লাগে। এমন করে একদিন থেকে যায়, দুদিন বেড়ে যায়, এক সপ্তাহ হয়ে গিয়েছে। বাশীরের কাছে খবর এসেছে, মদিনা বুকে খবর চলে এসেছে, রাসূলুল্লাহ হাবিবুল্লাহ যুদ্ধের ময়দান থেকে মদিনায় ফিরে আসে। রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আবু জাহেলকে হারিয়ে দিয়ে বিজয় ছিনিয়ে আনছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা ছেলে খবর পেয়েছে আমার আব্বা ফিরে আসছে, তাহলে রাসূল জগতে ফিরে আসছে, আমার আব্বাও ফিরে আসছে। খুশিতে বাগে বাগ হয়ে গিয়েছে। ছোট বাচ্চা সঙ্গে সঙ্গে ছোট ছোট পায়ে ছুটে ছুটে উঁচু টিলায় পৌঁছে গিয়েছে, উঁচু জায়গায় পৌঁছে গিয়েছে, যেখান থেকে দূর থেকে তারা আসছে দেখা যায়। দেখতে পাচ্ছে আমার নবীর কাফেলা আসছে মদিনার দিকে। খুশি, বাচ্চার ছেলে কেউ না, দুনিয়ায় কেউ নাই, আব্বার সঙ্গে থাকে, আব্বা জানে তাই খায়। কিন্তু এই বাশীর এই কয়েকদিন মানুষের কাছে চেয়ে চিনতে খেয়ে বসেছিল, মনে করছে আমার আব্বা আসছে, আমার নবীকে দেখতে পাচ্ছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পাচ্ছে, এক এক করে সকল সাহাবা হুজুরকে দেখতে পাচ্ছে, তার আব্বাকে দেখতে পাচ্ছে। বাচ্চা ছেলে সঙ্গে সঙ্গে ছুটে ওই টিলা থেকে নিচে নেমে যায়।
আর আমার রাসূল যখন মদিনার দিকে একেবারে নববী শরীফের দিকে ঢুকে গিয়েছে, সকল বাপেরা যারা যুদ্ধে গিয়েছিল তাদের সন্তানগুলোকে জড়িয়ে ধরছে, চুমা দিচ্ছে। এমন সময়তে ছোট বাচ্চা বেশি তার ভিতরে আব্বাকে দেখতে পাই না। আমার নবীর কাছে গিয়ে বলতে লাগি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা জান কোথায়? বলে, তোমার আব্বাকে? আমার আব্বা উকবা। মুসলমান ঘরের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে ওই বাচ্চাটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি উকবা সুলতান বাসির, হুজুর আপনি বলেন আমার আব্বা কোথায় গেল? হুজুর আমার আব্বা জান কোথায় গেল? আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে দেখতে পাচ্ছি, আমি আমার আব্বা জানের বন্ধুগুলোকে দেখতে পাচ্ছি, তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জানকে দেখতে পাচ্ছি না। ও যুবকেরা, নবী আমার সঙ্গে সঙ্গে অন্যদিকে মুখটা ঘুরিয়ে দিল, সেই দিকে যে ওই বাচ্চাটা গিয়ে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলেন বলেন, হুজুর আমার দুনিয়ার জমিনে আব্বা ছাড়া আর কেউ নাই। হুজুর দুনিয়ার জমিনে আমার আব্বা জিন্দা রয়েছে। হুজুর আমার আব্বা জানেন দৌলতে মাথা দেওয়া ছাড়া আমি বসির ঘুমাতে পারি না। বলেন বলেন, হুজুর আমার আব্বা জান কোথায়? যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ মুখখানা লাল করে দিয়েছে। আমার রাসূলুল্লাহ চোখে ঝরঝর করে পানিখানা ভর্তি হয়েছে, কেননা আমার রাসূলুল্লাহ এতিম নবী ছিলেন। আমার রাসূল এতিম ছিল তো, আমার নবীও এতিম ছিল। এই বাচ্চা যখন বলছে, হুজুর আমার আব্বা কোথায় গেল? আমার আব্বা জানে কোল ছাড়া আমি তো ঘুমাতে পারি না। রাসূলুল্লাহ হাবিবুল্লাহ যখন শুনেছে এটা, সঙ্গে সঙ্গে কান্না করে দিয়েছে। ও ভাই জানেনা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, বাচ্চা ছেলে আমার রাসূলুল্লাহ অন্যদিকে মুখখানা ঘুরিয়ে নিয়েছে। বাচ্চাটা আমার সেদিকে যায়, আবার আমার রাসূলুল্লাহ মুখের দিকে দিয়ে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কথা বলেন কথা বলেন, আমার আব্বা উকবা কেন আসেনি? সেই সময়তে আমার রাসূলুল্লাহ বলেছিল, আমার হাবিবুল্লাহ বলেছিল, ও বাসির তোমার আব্বা উকবা শাহাদাত বরণ করেছে। বাবা তোমার আব্বা উকবা ইসলামের জন্য, আল্লাহ পাকের দ্বীনের জন্য শহীদ বরণ করেছে। ও যুবকেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, এমন সময়তে আমার রাসূলুল্লাহ বলতে লেগেছে, তবে বাবা বাসির তুমি কেঁদো না, কেঁদো না, চিন্তা করো না, করো না, করো না, আমি রাসূলুল্লাহ আজ আমি জানিয়ে দিলাম, আজ থেকে হাবিবুল্লাহ তো বাবা বাসির তোমার আব্বা জান হয়ে গেলাম। আজ থেকে আমি রাসূলুল্লাহ তোমার আব্বা জান হয়ে গেলাম। আমার কোলেতে মাথা দিয়ে তুমি রাতের পর রাত ঘুমিয়ে থাকবে। আরেকবার জোরে বলুন। সেই সময় বাচ্চা শিশুটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বাসির, আমার এমন আব্বা যদি আরো 100টা ইসলামের জন্য শহীদ হয়ে যাও, তবে আমি যদি আপনার এই এমন করে আপনার ফ্যামিলির মধ্যে অ্যাটেন্ড করতে পারি, এটাই আমার জন্য বড়। জোরে আজ আমরা মোহাব্বত করতে পারি না, কিন্তু সেই বাচ্চাটাও আমার নবীকে চিনেছিল। আরেকবার জোরে বলুন, দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি कहती है फूलों की रिता, अल्लाह 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 अल्लाह, कहती है फूलों की रिता, अल्लाह अल्लाह
है फूलों की रिदा अल्लाह अल्लाह करती है फूलों की रिदा अल्लाह अल्लाह अशजार की बात तूने कहा अल्लाह अल्लाह अभी जोरे बोल ना सुभान अल्लाह अशजार की बात तूने कहा अल्लाह 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 कहती है फूलों की निगाह अल्लाह 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 बादल ने आसमां पे लिखा अल्लाह 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 बादल ने आसमां पे लिखा अल्लाह अल्लाह बादल ने आसमां पे लिखा अल्लाह अल्लाह पर्वत की कतरों की निगाह अल्लाह 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 हो सूराए यासीन की हो सूराए रहमान 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 कुरान की लफ्जों की सदा अल्लाह 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 कहती है फूलों की रिदा अल्लाह अल्लाह करता है सामा तेरी बरसती हुआ पानी 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 दरिया भी मजलूम में सदा अल्लाह যে দরিয়ার ওই ঢেউগুলোর মাঝে 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 শোনা যায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ कहती है फूलों की रिदा अल्लाहु अल्लाह अल्लाह